28 নম্বর আয়াত পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করে তাহলে আমি কিঞ্চিত আলোচনা করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, কিভাবে তোমরা আমি আল্লাহ তাআলার সাথে কিভাবে কুফরি করো, অথচ তোমরা ছিলে মৃত। অথবা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আবার জীবিত করেছি, আবার আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মৃত্যু দান করব, আবার আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জীবিত করব। আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাদেরকে জীবিত করে কিয়ামতের দিন, যেদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবে, আমি সকলকে আবার একত্রিত করে আমার সামনে হাজির করব। আল্লাহ রাব্বুল আলামিন আশ্চর্য হয়ে বলছেন, পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তাআলা তোমার জন্য আসমান জমিন সব কিছু আমি আল্লাহ তাআলা তোমার জন্য বানিয়েছি, তোমার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আশ্চর্য হয়ে বলছেন, আশ্চর্যজনিত হয়ে রব্বে কারীম বলছেন, ও বান্দারা, তোমার জন্য আমি আসমান বানাইলাম, জমিন বানাইলাম। আমি আল্লাহ তাআলা তোমার জন্য দুনিয়াতে যা কিছু দেখছো সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য বানাইলাম। আর তুমি বান্দাকে আমি আল্লাহর জন্য, আমি আল্লাহর ইবাদতের জন্য বানিয়েছি। কিন্তু বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কুফরি করে, শিরক করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোমরা কিভাবে পারো, কিভাবে তোমরা অস্বীকার করতে পারো? অথচ আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য কত সুন্দর করে এই জমিনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বানালাম। আমার আল্লাহ তাআলা সূরা নাবায় বলতেছেন, ألم نجعل الأرض مهادا والجبال أوتادا। পৃথিবীর মানুষ, তোমরা দেখো আমি আল্লাহ তাআলা এই জমিনকে কত সুন্দর করে বিছানা স্বরূপ আমি জমিনকে বানিয়েছি। এই জমিন যদি আমি এক জায়গায় উঁচু, এক জায়গায় নিচু, আমি যদি উঁচু এবং নিচু এই জমিনকে বানাইতাম, তাহলে মানুষেরা ঠিক মতো চলাফেরা করতো না, বসবাস করতে পারতো না। পৃথিবীর মানুষেরা যদি বসবাস না করতে পারে, তাহলে পৃথিবীতে মানুষ টিকবে কিভাবে, কিভাবে থাকবে? এই জন্য আমি আল্লাহ তাআলা পৃথিবীতে বাসবাসযোগ্য বসবাস যেন করতে পারে, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের জন্য কত সুন্দর করে পৃথিবীটা বিছিয়ে দিয়েছি। সকলে বলুন সুবহানাল্লাহ, আর জোরে জোরে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল জিবালা আওতাদা। এই পৃথিবীতে যতগুলো পাহাড় আছে, যত বড় বড় পাহাড় আছে, আপনারা পাহাড় দেখেন, এই পাহাড়গুলোকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যাতে করে পৃথিবীতে যেন পৃথিবীর মানুষেরা যেন ঠিক মতো পৃথিবীতে থাকতে পারে। কারণ এই পৃথিবীতে যখন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম সৃষ্টি করেছেন, প্রথম সৃষ্টি করার পরে এই পৃথিবী নড়াচড়া করত, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়কে সৃষ্টি করে পৃথিবীকে উপযোগ স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে সৃষ্টি করে, এই পাহাড়কে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর ব্যবস্থাপনা করলেন যেন এই পৃথিবী আর নড়াচড়া না করতে পারে। এজন্য আমার আল্লাহ তাআলা এই পাহাড়গুলোকে পেরেক স্বরূপ বানিয়ে দিয়েছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা। আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য নারী জাতিকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য স্ত্রীদেরকে সৃষ্টি করেছি। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই স্ত্রীদেরকে সৃষ্টি করেন কিসের জন্য? আমার আল্লাহ তাআলা বলছেন, আমি স্ত্রীদেরকে সৃষ্টি করেছি, ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها। আমি আল্লাহ তাআলা এই পৃথিবীতে তোমাদের থেকে, তোমাদের জিন্স থেকে, তোমাদের থেকে আমি তোমাদের নারীদেরকে সৃষ্টি করেছি। তোমরা একটু ভেবে দেখো,
কিসের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি? ও বান্দা, তুমি একটু চেষ্টা চিন্তা ফিকির করো। আমি আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে পৃথিবীর যুবকেরা, পৃথিবীর মানুষেরা, যে সমস্ত পুরুষ মানুষেরা সারাদিন কর্মকাজ করে, বিভিন্ন পেশাতে থাকে, বিভিন্ন কাজকর্ম করে, বিভিন্ন পেশাতে যখন মানুষেরা থাকে, এই পুরুষেরা থাকে, যেন পুরুষেরা ঘরে গিয়ে শান্তি পায়, পুরুষেরা যেন এই সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়, পুরুষেরা যেন শান্তি মতো, পুরুষেরা যেন ঘরে গিয়ে যেন শান্তি পায়। এই জন্য আমার আল্লাহ তাআলা পুরুষ থেকে আমার আল্লাহ তাআলা স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন। সকালে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আমার আল্লাহ তাআলা বলতেছেন, ও পৃথিবীর মানুষ, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা ঘুমকে তোমাদের জন্য বানিয়ে দিয়েছি। সকালে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য কি বানাইলাম? আমি আল্লাহ তাআলা ওয়াজআলনা লাইলা লিবাসা। আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য রাতকে আবরণ স্বরূপ বানিয়ে দিলাম। কারণ কোন ঘরে যদি লাইট থাকে, সূর্যের আলোকে মানুষের ঘুম হয় না, সূর্যের আলোকে মানুষ ঘুম পাড়তে পারে না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যের আলোকে আল্লাহ রাব্বুল আলামিন নিভিয়ে দিয়ে আল্লাহ তাআলা রাতকে বানিয়ে দিলেন, যাতে করে মানুষেরা সারাদিন ক্লান্ত বোধ করে যখন ঘরে ফিরবে, যখন ঘুমাবে, এই ঘুমানোর পরে এত সুন্দর করে একটা আরামে ঘুম দেবে, যাতে করে এই মানুষের সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। এটা আমার আল্লাহ তাআলা এই ক্লান্তি দূর করার জন্য আমার আল্লাহ তাআলা ঘুমকে সৃষ্টি করে দিলেন। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাতকে সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা বান্দার জন্য ঘুমকে সৃষ্টি করলেন। আমার আল্লাহ তাআলা বান্দাদের জন্য এই দিনকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজআলনা নাহারা মাশা। আমি বান্দাদের জন্য এই দিনকে সৃষ্টি করে দিয়েছি। আমি আল্লাহ তাআলা এই দিনকে কিসের জন্য সৃষ্টি করেছি? আমি আল্লাহ তাআলা এই দিনকে সৃষ্টি করেছি যাতে করে মানুষেরা দিনের বেলায় কর্ম করতে পারে, এই কর্ম করে জীবিকা নির্বাহ করবে, জীবিকা উপার্জন করবে, জীবিকা উপার্জন করার পরে ঘরে গিয়ে যেন পরিবার পরিজন নিয়ে যেন শান্তিময় পৃথিবীতে বসবাস করতে পারে, সুখ শান্তিতে যেন বসবাস করতে পারে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে সৃষ্টি করলেন। কিন্তু পৃথিবীর মানুষ, ও মানুষ, আপনারা, ও আমার ভাইরা, একটু চিন্তা করে দেখেন, আজকে আমরা রিজিক নিয়ে পেরেশানিতে আছি না নাই? আজকে আমরা রিজিক নিয়ে অনেক টেনশনে থাকি, কিন্তু এই রিজিক নিয়ে কোনো টেনশন নাই, এই রিজিক নিয়ে কোনো হতাশা নাই। কারণ আপনার জন্মের আগে আপনি কোথায় কি খাবেন, আপনার রিজিক কতটুকু, আর রিজকু মাকসুম, এই রিজিক বন্টিত। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য এই রিজিককে বরাদ্দ করে দিয়েছে। ও বান্দা, তুমি কেন রিজিক নিয়ে টেনশন করো? কারণ আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে এবং স্থলে যত প্রাণী আছে সব প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিলাম। সকলে বলুন সুবহানাল্লাহ। এই জন্য রিজিকের কোনো টেনশন নাই, রিজিক দিয়ে কখনো আমরা ভাববো না। কারণ এই রিজিকের জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়েছেন, এই রিজিকের পেরেশানি আল্লাহ তাআলা দূর করবেন। এই জন্য আপনাদের শুধু একটা কাজ করতে হবে, এটা আমি শেষ করে দিচ্ছি। একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে হাদিস শরীফ আসছে, কোন ব্যক্তি যদি নিয়ামত প্রত্যেক দিন যদি কোন ব্যক্তি যদি ইহতিরামের সাথে সুন্দরভাবে যদি কোন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টি পুরস্কার দিবেন। এক নম্বর, আল্লাহ তাআলা তার রিজিকের সমস্ত অভাব অনটন আল্লাহ তাআলা দূর করে দিবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর, আল্লাহ তাআলা কবরের আযাবকে maaf করে দিবেন। 3 নম্বর, আল্লাহ তাআলা ফুলসিরাত বিজলি নিয়ে আল্লাহ তাআলা পার করে দিবেন। 4 নম্বর, আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিবেন। আর 5 নম্বর, বিনা হিসাবে সে জান্নাতে চলে যাবে। সকলে বলুন সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা আমার, আপনারা নামাজ কালাম ঠিকমতো আপনাদের করতে হবে। ইহতিরামের সাথে গুরুত্ব সহকারে যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে, তাহলে এই যে রিজিকের টেনশন, রিজিক নিয়ে এত হতাশা, রিজিক নিয়ে এত পেরেশানি, সব কিছু দূর করে দিবেন কে?
সব কিছু দূর করে দিবেন আল্লাহ। এজন্য প্রিয় ভাইরা আমার, এজন্য আপনারা সবাই দিল থেকে অন্তর দিয়ে আল্লাহ তাআলার ইবাদত করবেন, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করবেন, পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো করবেন এবং নবীর সুন্নাহগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করবেন। তাহলে দেখবেন দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। কারণ এই কবরের আযাব যদি এত ভয়ঙ্কর আপনি যদি জানতেন, কারণ এই কবর প্রতিদিন আপনাকে ডেকে বলে, কবর প্রতিদিন আপনাকে ডেকে বলে যে আমি একাকিত্বর ঘর, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বর ঘর, আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, আনা বাইতুদ দুদ, আমি সাত পোকামাকড় বিচ্ছুর ঘর। এজন্য এই কবর প্রতিদিন আপনাকে ডেকে বলে, প্রতিদিন আপনাকে সংশোধন করে। এজন্য এই কবরের আযাব থেকে বাঁচার জন্য, এই কবরের আযাব থেকে বাঁচার জন্য, রিজিকের পেরেশানি থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য সোজাসুজি একটা আমল করতে হবে, সেটার নাম কি? নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।